গতকাল রাত থেকেই আমাদের এইদিকে টানা বৃষ্টি হচ্ছে। এতটা বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বের হবার কোনো উপায় নেই। এখন বেলা প্রায় 12টা বাজে, কিন্তু তারপরও রান্না করতে পারি না। যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তাই আপনাদের ভাইয়া বলল খিচুড়ি রান্না করো। আর এরকম বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে। এরপর মশলাগুলো সব পিষে নিলাম। গত পরশুদিন আপনাদের ভাইয়া 2টা দেশি মুরগি এনেছিল, একটা রান্না করে খাওয়া হয়েছে আর একটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম দেশি মুরগি ভুনা করব আর সাথে খিচুড়ি রান্না করব। মুরগিটাকে ভালো করে ধুয়ে এখন মশলা দিয়ে মেরিনেট করে রাখবো। এখানে আদা, রসুন, গরম মশলা, জিরা এগুলো পিষে দিয়েছি আর বাকিগুলো গুঁড়ো দিয়েছি। যে কোনো রান্নায় বাটা মশলা ব্যবহার করলে রান্নাটা খেতে মজার হয়। আমি সব সময় চেষ্টা করি রান্নায় বাটা মশলা ব্যবহার করার জন্য। যখন করে হাতে সময় থাকে তখন করে শিলপাটায় মশলা পিষে আমি রান্না করি। এইদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল আর পেঁয়াজও দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো হালকা করে ভেজে মশলা দিয়ে মেখে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংস এভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা হয়তো খেয়াল করেন আমি এভাবেই মুরগির মাংস রান্না করি। গতকাল থেকে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে আমার রান্নাঘরের অবস্থা নাজেহাল হয়ে আছে। মাংস রান্না করলে আমি সবসময় ডালচিনি পাতা, তেজপাতা এগুলো দেই। আর দেখেন বৃষ্টির কারণে কিন্তু ভিজে ভিজে ডালচিনি পাতা আনতে হচ্ছে না, রান্নাঘর থেকেই নিয়ে যাচ্ছে। আমাদের বাসায় কিন্তু ডালচিনি পাতা, তেজপাতা এই দুটোরই গাছ আছে। নিজেরাও রান্নার কাজে ব্যবহার করি, সাথে কিন্তু পাড়া প্রতিবেশীও ব্যবহার করে। মাংসটা কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিয়ে এরপর চলে এলাম চাউল ডাল ধুয়ে নেওয়ার জন্য। আর দেখেন চাল ডাল ধুয়ে নেওয়ার সময় হলুদ পানি বের হচ্ছে কিরকম। চালের সাথে কিন্তু মুগ ডাল মিক্সড করা আছে আর মুগ ডালের থেকেই এই হলুদ পানিগুলো বের হচ্ছে। আর মানুষ কত চিট দেখেন, ডালের কালার সুন্দর দেখার জন্য হলুদ ব্যবহার করছে। আসলে কি বলবো, বাজার থেকে কিনে নিয়ে আসা সব জিনিসেই প্রায় ভেজাল। তো যাই হোক, এইদিকে খেয়াল করেন টিপটিপ বৃষ্টিতে রান্নাঘরের সামনের দিকটা আরো কত সুন্দর দেখাচ্ছে। এরকম টিপটিপ বৃষ্টিতে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর রান্নার সময় কিন্তু এই মুহূর্তগুলো একমাত্র গ্রামের মানুষরাই উপভোগ করতে পারে। শহরের মানুষ চাইলেও কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে পারে না। এদিকে মাংস রান্নাটা হয়ে গেছে, আমি মাংসটা ঢেলে রেখে এখন ওই কড়াইতেই খিচুড়িটা রান্না করব। এখন খিচুড়ি রান্না করার জন্য বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি খিচুড়িটার সাথে কোনো মাংস দিব না, শুধু ডাল, চাল আর মশলা দিয়ে খিচুড়ি রান্না করব। আর সাথে কিন্তু মুরগির মাংসটা থাকবে। মাংসের পরিমাণ কম থাকলে আমি এভাবে খিচুড়ি রান্না করি, খেতে কিন্তু ভালোই লাগে। দেখেন এতটা বৃষ্টি হয়েছে যে রান্নাঘর অব্দি পানি চলে আসছে। কয়েকদিন থেকে ভাবছি রান্নাঘরটা লেপে মুছে পরিষ্কার করে ফেলবো, কিন্তু টানা বৃষ্টির কারণে একদম করে উঠতে পারছি না। কারণ রান্নাঘর লেপার পর তো শুকাতে হবে, আর বৃষ্টির কারণে না শুকিয়ে আরো ভেজা ভেজা হয়ে থাকে। এটা কিন্তু আজকের ভিডিও নয়, গত পরশু দিনের ভিডিও। গত পরশু দিন খুব বৃষ্টি হয়েছিল আর তখন এই ভিডিওটা করা হয়েছিল। তো যাই হোক, এইদিকে খিচুড়িটা রান্না কিন্তু শেষের দিকে। আমি চলে এলাম পোলাও পাতা আনার জন্য। খিচুড়ি, পায়েস, ভাত ভাজি এগুলোতে কিন্তু আমরা পোলাও পাতা ব্যবহার করি। আর পোলাও এর পাতার ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা পোলাও পাতা রান্নায় ব্যবহার করেন তারাই বলতে পারবেন এ পাতা থেকে কিন্তু পোলাও এর সেন্ট করে। এই তো পোলাও পাতাগুলো এখন আমি ধুয়ে তারপর খিচুড়ির উপর দিক দিয়ে দিয়ে দিব। ছোটবেলায় দেখতাম মা খিচুড়ি রান্না করতো আর আমরা চুলার পাড়ে বসে গরম গরম খেতাম। ছোটবেলার ওই সময়গুলোকে অনেক বেশি মিস করি, চাইলেও আর ফিরে পাবো না। আর এইদিকে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। খিচুড়ি সবসময় গরম গরম খেতেই ভালো লাগে, তাই মাটির প্লেট নিয়ে বেড়ে নিচ্ছি। আজকের খিচুড়ি রান্নাটা কিন্তু গরম গরম অনেক বেশি মজার ছিল। কালার দেখেই হয়তো বা অনেকে বুঝতে পারছেন কতটা মজার হতে পারে। আর খিচুড়ির সাথে এরকম দেশি মুরগির ভুনা মাংস থাকলে তো আর কথাই নেই, একদম তৃপ্তি করে খাওয়া যায়। আমি তো অনেকটা খিচুড়ি খেয়ে ফেলছি মুরগির মাংস দিয়ে। তো যাই হোক, খিচুড়ি খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।